بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। সম্ভবত দুবাই থেকে মোবাইল নাম্বার শেষে 1824 ভাই জানতে চেয়েছেন যে সুন্নত নামাজের কেউ যদি 4 রাকাত নামাজের 2 রাকাত সুন্নত নামাজের নিয়াত করে এবং ভুলক্রমে সে তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যায়, তাহলে আমি সে বিষয়ে বলেছিলাম যে পরিপূর্ণ 4 রাকাত পরে এরপরে সাহু সিজদা দেবে। তা এখন ফরজ নামাজের কেউ যদি 4 রাকাত নামাজ পড়ে এখন 5 রাকাতের জন্য পুরোপুরি দাঁড়িয়ে যায়, তখন কি করবে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। জি সম্মানিত ভাই, সুন্নত নামাজের আসল কথা হলো যে নামাজ বা সালাত বা ইবাদত এটা নিয়তের উপর নির্ভর করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া। প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভর করে এবং যে ব্যক্তি যা নিয়ত করে তাই পায়। এখন কোনো লোক যদি সুন্নত নামাজের নিয়ত করছে 2 রাকাতের, এখন ভুলক্রমে সে তৃতীয় রাকাতে দাঁড়িয়ে গেল, তা যা হোক, এই জন্য সে ব্যক্তি 4 রাকাত নামাজ পূর্ণ করেই সাহু সিজদা দেবে। সালাম ফেরানোর মানে সাহু সিজদা দিলেই তার জন্য যথেষ্ট হবে। তো এখন যদি অনুরূপভাবে যেহেতু নামাজের সে এটা বেশি করছে, আর নামাজে বেশি করলে সাহু সিজদাটা দিতে হয় 2 দিকে সালাম ফেরানোর পরে, এরপরে সাহু সিজদা দিয়ে এরপরে সালাম ফেরাবে। তো অনুরূপভাবে কোনো লোক যদি 4 রাকাত ফরজ নামাজ পড়ার পর ভুলক্রমে 5 রাকাত পড়ার জন্য দাঁড়িয়ে যায়, এখানে 2টি বিষয় আছে। একটি হলো যদি সে সন্দেহ করে যে আমার 4 রাকাত হলো না 5 রাকাত হলো, তাহলে সেক্ষেত্রে সে এই সন্দেহ হওয়ার কারণে সে একটা ইয়াকিন করবে যে না আমার 4 রাকাত হয়ে গেছে বা 3 রাকাত হয়ে গেছে। 3 রাকাত হলে আর 1 রাকাত পরে সে 4 রাকাত পূরণ করলো। আর যদি ইয়াকিন হয়ে গেল যে না আমার 4 রাকাত হয়ে গেছে, এরপরেও 5 রাকাতের জন্য দাঁড়িয়ে গেল, এখন দাঁড়িয়ে যদি গেছে এখনো সূরা কিছু শুরু করেনি, তাহলে তাড়াতাড়ি বসে যাবে, আর সেক্ষেত্রে তার আর সাহু সিজদা লাগবে না, যেহেতু সে আর অতিরিক্ত করে নাই। কিন্তু যদি দাঁড়িয়ে সূরা ফাতিহা শুরু করে দিছে, ঠিক আছে, তাহলে সূরা ফাতিহা বা অন্য কিছু পরে অন্য সূরা পরে আবার সে বসে আত্তাহিয়াত ফরজ নামাজের যা কিছু করা দরকার এগুলো সব কিছু করবে। এই ক্ষেত্রে তাকে এই ব্যক্তিকে সাহু সিজদা দিতে হবে সালাম ফিরানোর পর, যেহেতু সে নামাজে অতিরিক্ত করেছে 1 রাকাত নামাজ। এই জন্য বসে আত্তাহিয়াত দরুদ শরীফ সব কিছু পড়ার পর 2 দিকে সালাম ফিরিয়ে আবার 2টা সাজদা দেবে। কিন্তু যদি নামাজের সন্দেহ হয় অথবা কম হয়, তাহলে সাহু সিজদা দিতে হয় যে আত্তাহিয়াত দরুদ শরীফ সব কিছু পড়ার পর 2টি সাহু সিজদা দিয়ে এরপরে 2 দিকে সালাম ফেরাবে। তাহলে সাহু সিজদা দেওয়ার নিয়ম হলো 2টি। একটি হলো যদি নামাজে কারো সন্দেহ হয় অথবা কম হয়, নামাজের সন্দেহ হয় অথবা কম হয়। কম কিভাবে হয়? যেমন মনে করেন 4 রাকাত সালাত বিশিষ্ট নামাজে 2 রাকাত পরে আত্তাহিয়াত পড়তে হয়, আপনি আত্তাহিয়াত না পড়েই দাঁড়িয়ে গেলেন, ডাইরেক্ট দাঁড়িয়ে গেলেন, যদি দাঁড়ানো পুরো হয় নাই এমন সময় স্মরণ হয়েছে বসে পড়বেন, সেক্ষেত্রে আর সাহু সিজদা লাগবে না। কিন্তু যদি দাঁড়িয়ে তৃতীয় রাকাতের সূরা ফাতিহা শুরু করে দিয়েছেন, তাহলে আপনি সূরা ফাতিহা অন্য কিছু পরে 4 রাকাত পুরা নামাজ শেষ করে আত্তাহিয়াত দরুদ শরীফ সব কিছু পরে আপনি 2টা সাহু সিজদা দেবেন সালাম ফেরানোর আগে, এরপরে সালাম ফেরাবেন। অনুরূপভাবে নামাজে সন্দেহ হলে এবং নামাজে কম হলে এইটাই সাহু সিজদা দিতে হয় সালাম ফেরানোর আগে। আর যদি নামাজে বেশি হয় অতিরিক্ত হয়, তাহলে সালাম ফেরার পরেই সাহু সিজদা দিতে হয়। এবং এই বিষয়ে সহিহ বুখারী মুসলিম এবং বিভিন্ন হাদিস গ্রন্থ রয়েছে, হাদিস রয়েছে, দলিল রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন 4 রাকাত নামাজ পড়ালেন, 3 রাকাত নামাজ পড়ালেন 4 রাকাত বিশিষ্ট নামাজের, এরপরে সালাম ফিরালেন, তারপরে তিনি সাহু সিজদা দিয়েছিলেন। তো যে এই হাদিসগুলো থেকে যেটা প্রমাণিত সেটা হলো যে আপনার এই ফরজ নামাজের ক্ষেত্রে যদি আপনার এরকম 5 রাকাতের জন্য দাঁড়িয়ে গেছেন অতিরিক্ত হওয়ার কারণে,
দুই দিকে সালাম ফিরিয়ে এরপরে সাজদা দিতে হবে। আশা করি ক্লিয়ার হয়েছে। হাজা আল্লাহ আলম বিসওয়াব। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম।